সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। মোংলা বন্দর কর্তৃপক্ষ হতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 13/10/2025 তারিখে, যেখানে পদের সংখ্যা দেওয়া আছে 112টি। আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত কথা বলবো। এখানে 1 নম্বরে হাইড্রোগ্রাফার, নবম গ্রেড, পদের সংখ্যা একটি, বেতন স্কেল 22,000 থেকে 53,060। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে গণিত, পদার্থ, ভূগোল বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। হাইড্রোগ্রাফিতে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাইবেন। 2 নম্বরে সহকারী প্রকৌশলী, নবম গ্রেড, 22,000 থেকে 53,060, পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা নৌ অথবা নৌ স্থাপত্য বিষয়ে কমপক্ষে স্নাতক প্রকৌশল ডিগ্রি, ডিওটি দ্বিতীয় শ্রেণী। 3 নম্বরে উপসহকারী প্রকৌশলী, 10ম গ্রেড, বেতন স্কেল 16,000 থেকে 38,640, পদের সংখ্যা একটি। নৌ জাহাজ তৈরি বিষয়ে প্রকৌশল ডিপ্লোমা। 4 নম্বরে প্রথম শ্রেণীর ড্রাইভার, 11তম গ্রেড, বেতন স্কেল 12,500 থেকে 30,230, পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা প্রথম শ্রেণীর ড্রাইভার হিসেবে সনদপত্র সহ অষ্টম শ্রেণী পাস, অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী ও অগ্রাধিকার পাইবেন। 5 নম্বরে ওয়্যারলেস অপারেটর, 14তম গ্রেড, বেতন স্কেল 10,200 থেকে 24,640, পদের সংখ্যা পাঁচটি। কমপক্ষে এসএসসি পাস ও ওয়্যারলেস অপারেটর হিসেবে সনদপত্র সহ মর্স কোড কমপক্ষে প্রতি মিনিটে 12টি শব্দ আদান প্রদানে সক্ষম হইতে হবে। এই 5 নম্বরে আবেদন করার জন্য শুধু শিক্ষাগত যোগ্যতা থাকলেই হবে না, ওয়্যারলেস অপারেটিং এ দক্ষতা থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই মর্স কোড জানা লাগবে। 6 নম্বরে লাইট কিপার, 15তম গ্রেড, পদের সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা দিয়েছে অষ্টম শ্রেণী পাস, এখানে কোনো অভিজ্ঞতা চাইনি। 7 নম্বরে দ্বিতীয় শ্রেণীর ড্রাইভার, 15তম গ্রেড, পদের সংখ্যা দুইটি, 9,700 থেকে 23,490। দ্বিতীয় শ্রেণীর ড্রাইভার হিসেবে উপযুক্ত সনদপত্র সহ অভিজ্ঞতা। অর্থাৎ এখানে শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করে দেয়নি, শুধুমাত্র দ্বিতীয় শ্রেণীর ড্রাইভার হিসেবে উপযুক্ত সনদপত্র চেয়েছেন। 8 নম্বরে গিজার কাম পাম্প ড্রাইভার, 16তম গ্রেড, 9,300 থেকে 22,490, পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট সহ 3 বছরের অভিজ্ঞতা। 9 নম্বরে কার্পেন্টার, 16তম গ্রেড, 9,300 থেকে 22,490, পদের সংখ্যা একটি, অষ্টম শ্রেণী পাস, কার্পেন্টারশিপ ট্রেড সার্টিফিকেট সহ 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। 10 নম্বরে গ্যাস কাটার, 16তম গ্রেড, 9,300 থেকে 22,490, পদের সংখ্যা একটি, কমপক্ষে এসএসসি পাস ও ডিপিডিসি সনদ। 11 নম্বরে গ্রিজার, 17তম গ্রেড, 9,000 থেকে 21,800, পদের সংখ্যা 7টি, কমপক্ষে এসএসসি পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট সহ জাহাজে কাজ করার 2 বছরের অভিজ্ঞতা। 12 নম্বরে কচ্ছপ, 18তম গ্রেড, 8,800 থেকে 21,310, পদের সংখ্যা একটি এবং এই সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। 13 নম্বরে লস্কর, 19তম গ্রেড, পদের সংখ্যা 46টি, 19তম গ্রেডে 8,500 থেকে 20,570, কমপক্ষে এসএসসি পাস। 14 নম্বরে ভান্ডারি, পদের সংখ্যা 30টি, 19তম গ্রেড, 8,500 থেকে 20,570, কমপক্ষে অষ্টম শ্রেণী পাস এবং রন্ধন কার্যে বাস্তব অভিজ্ঞতা। 15 নম্বরে কুক, 19তম গ্রেড, পদের সংখ্যা দুইটি, 8,500 থেকে 20,570, রন্ধন কার্যে অভিজ্ঞতা সহ কমপক্ষে অষ্টম শ্রেণী পাস, ক্যাটারিং এ ডিপ্লোমা প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 16 নম্বরে টোপাস, 19তম গ্রেড, 8,500 থেকে 20,570, পদের সংখ্যা 4টি, কমপক্ষে অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা।
17 নম্বরে সেলুন বয় 20তম গ্রেড, পদের সংখ্যা 2টি, এসএসসি পাস লাগবে। 18 নম্বরে মাঝি 20তম গ্রেড, পদের সংখ্যা 3টি, কমপক্ষে অষ্টম শ্রেণী পাস এবং দেশি নৌকা চালানোর বাস্তব অভিজ্ঞতা, 3 বছরের অভিজ্ঞতা চেয়েছে। যদি কেউ সরকারি মাঝি হতে চান দ্রুত আবেদন করে ফেলুন। এখানে এখানে আবেদনকারীর জন্য প্রযোজ্য শর্তাবলী দেওয়া আছে। 17/9/2019 খ্রিস্টাব্দের মূলে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। 2019 সালে একই পদে সার্কুলার হয়, সেখানে যারা আবেদন করেছিলেন তাদের আবেদন এখনো বহাল আছে, তাদের আবেদন এখন করার কোনো প্রয়োজন নেই। 2 নম্বরে প্রার্থীর বয়স সীমা 1/10/2025 তারিখে সর্বনিম্ন 18 বছর হতে সর্বোচ্চ 32 বছর হতে হবে। 3 নম্বরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। এখানে বলা আছে যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক শৃঙ্খলাজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন না। এখানে আবেদন শুরুর তারিখ দেওয়া আছে 16/10/2025 এবং আবেদন শেষের তারিখ দেওয়া আছে 9/11/2025। আবেদন সাবমিট দেওয়ার 72 ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে, নতুবা আপনার আবেদনটি সম্পূর্ণ বলে বিবেচিত হবে না। এই ছিল আমাদের আজকে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যাবতীয় তথ্যগুলি। উক্ত পদে আবেদনের জন্য আবেদনের লিংক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।